হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের দাদাভাই আজকে হঠাৎ করে বললো মাটন খাবো। যেমন কথা তেমন কাজ, মাটন এলে বললো আমাকে ভালো করে রান্নাটা করে দাও। বড়মশাই বললো, আমিও রান্নাটা বসিয়ে দিলাম। এই দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে, একটু বেশি করেই দিয়েছি। তারপর তেলটা ভালো মতন কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হোক। তারপর দেখো, এর মধ্যে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। গরম মশলাটা এখন আমার কাছে নেই, এই জন্য দিতে পারলাম না। যেটা আছে সেটাই দিলাম। এই যেটা এবার ভাজা ভাজা হোক, একটু নাড়িয়ে নেবো এবার আমি। এই যে ভাজা হয়েই এসছে। তারপর দেখো, আমি আগে থেকেই এই যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম। তোমাদের দেখাতে পারিনি, আলুটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর ক্যামেরাটা আজকে তোমার দাদাভাই করে দিচ্ছে আমাকে, ও আজকে বাড়িতে আছে। আর এই দেখো, আমি এবার পেঁয়াজ দিয়ে দিলাম। ওগুলো ভাজা হয়ে গেছিলো, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ ছিল, যেহেতু মাটনটা একটু বেশি ছিল। এই যে পেঁয়াজটা অনেকটাই ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর দেখো, আমি একটু নাড়িয়েও দিলাম। তেলটা কম হয়ে গেছিলো, গ্যাসটা একদম কমানোই ছিল। এই যে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এর মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কী হয় বলো তো, একটু তাড়াতাড়ি ভাজাও হবে, আবার পেঁয়াজটা নরমও হবে। এই যে নুন দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্প করেই দিয়েছি, যেহেতু মাটনের ম্যারিনেটের সময় আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য অল্প করেই দিলাম। পেঁয়াজটা ভালো মতন ভাজা হোক। তারপর আমি চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। বলতে ভুলে গেছিলাম, এই যে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে এখন বের করলাম। আর এই দেখো, আমি বাটা মশলাটা আমি বেটে নিয়েছি। আদা, রসুন আর শুকনো লঙ্কা বেটে বাটিতে রেডি করে রেখেছি। আর এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো মতন মশলাটাকে কষাবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে আমি কষিয়ে নিচ্ছি ভালো মতন। আর এখন যা গরম পড়েছে, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তো এই দেখো, এটা মশলাটা ভালো মতন হচ্ছে। তো বন্ধুরা, কালকে আমার ভিডিওতে ভয়েস একদমই শুনতে পাওনি। আমি নিজেই যখন ভিডিওটা দেখছি তখনই বুঝতে পারলাম কিছু প্রবলেমের জন্য আমার ভিডিওটা ভয়েসটা একটু কম হয়ে গেছিলো। তো তারপর দেখো, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতন। এর মধ্যে এবার আমি একে একে গুঁড়ো মশলা দেবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেবো। তারপর দেখো বন্ধুরা, এটার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল লঙ্কা না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দিলাম, কালারটা যাতে বেশ একটু লাল লাল দেখতে হয়। তারপর এটার মধ্যে আমি জিরের গুঁড়ো দিলাম। এই যে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিলাম। তারপর এটার মধ্যে আমি নুন দেবো, ওই যে অল্প করে দিলাম। আগে যেহেতু নুন দিয়েই আমি ভেজেছি পেঁয়াজটা, সামান্য দিলাম। তারপর এর মধ্যে আমি সসও দিয়ে দিলাম। ম্যারিনেট করেছিলাম দই দিয়ে, এই জন্য সসটাই দিলাম। তারপর আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম, কেন বলো তো, নিচে লেগে যাচ্ছিল। এই যে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো মতন। এখন এটাকে ভালো মতন কষাবো, সব মশলাগুলো একসঙ্গে ভালো মতন কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি ভালো মতন কষিয়ে নেবো মশলাটাকে। প্রায় আমি 5 মিনিট মতন কষিয়েছিলাম মশলাটা। আর আমি প্রথমবার মাটন রান্না করছি, আগে করিনি, বাবা করেছে, বাবারটা দেখে দেখেই করেছি। যেহেতু বাবা বাড়িতে নেই, এই জন্য আমিই করেছি। জানি না কেমন হবে, তা আমি ভালো মতন করার চেষ্টাই করছি। এই দেখো, তারপর আমার মাটনের যে মশলাটা আছে এটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আরও ছাড়বে তেল, যত তেল ছাড়বে তত মশলা কষানো ভালো হবে আর মাংসটাও খেতে ভালো হবে। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। তারপর এই দেখো, মাটনটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিব। মাটনও অনেক তেল ছেড়েছে। এই যে মাটন দিয়ে দিচ্ছি। জানো বন্ধুরা, আগে আমি মাটন খেতাম না, চিকেনই খেতাম। কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর থেকে এখানে আমি খাই, ভালো লাগে, কিন্তু বেশি খাই না। তো আমার দাদা ভাই মাটন খেতে খুব ভালোবাসে। এই যে মাটনটা দিয়ে দিলাম সবটা।
তারপর দেখো এই গামলার মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটার মধ্যে দই টই যা ছিল মশলা সেই জলটা ওটা দিয়ে দিলাম। তারপর আমি এটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষাবো। মাটন রান্না করতে একটু বেশি সময় লাগে। এই যে ভালো মতন মশলার সঙ্গে লাগাচ্ছি, লাগিয়ে হচ্ছে আমি এটাকে এবার ভালো মতন কষাবো। এটা অনেকক্ষণ 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। আরও আমি আধ ঘন্টা মতন এটাকে কষিয়েছি প্রেশারে, মানে প্রেশারে না, ভুল বললাম, কড়ায়। তারপর এটাকে আমি প্রেশারে দিয়ে সিটি দিয়েছিলাম 10টা। ভালোই সেদ্ধ হয়েছিল। এই দেখো আমি ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। এই যে এই দেখো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। এই যে তোমাদের দেখাচ্ছি আমি, এখনও তেল ছাড়িনি। তারপর আস্তে আস্তে এই যে সাইড দিয়ে, কড়াইয়ের সাইড দিয়ে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি মিট মশলাটা দিয়ে দিলাম। সবটাই দিয়ে দিয়েছিলাম অনেকটা, তো সেই জন্য পুরোটাই দিয়ে দিয়েছিলাম মশলাটা দিয়ে আমি ভালো মতন অনেকক্ষণ কষিয়েই যাচ্ছি। আমি শুনেছি মাছ না, মাংস ভালো মতন কষালে নাকি খেতে ভালো হয়, সেই জন্য আমি ভালো মতন কষিয়েই গেছি অনেকক্ষণ সময় নিয়ে। এই দেখো আমি কষাচ্ছি মাংসটা। তোমাদের দাদাভাই ক্যামেরাটা অন করে রেখেছে, ওকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দাও, তুমি বাড়ি আছো যখন। আর এক হাতে রান্না করা, এক হাতে ক্যামেরা ধরা খুব অসুবিধা হয়। এই যে এটা আমার কষানো হয়ে গেছে, আরও কষাচ্ছিলাম। তারপর চলো দেখাই তোমাদেরকে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে না, লাল লাল। মাংসর কালার যদি লাল লাল হয় তাহলে দেখতেও ভালো লাগে, মানে ভক্তি আসে। আর যদি ফ্যাকাশে কালার হয় ওই খাবার না খেতে ইচ্ছা করে না। এই দেখো কষাচ্ছিলাম আস্তে করে দিয়ে। তারপর একদম দেখো ভালো মতন কষানো হয়ে গেছে। এই দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে, এবার কালারটা আরও একটু ডিপ হয়ে গেছে লাল। তারপর দেখো এই যে ফাইনালি আমার হয়ে গেছে মাটনটা, এই যে রেডি করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। কি বন্ধুরা কেমন লাগলো আমার মাটনটা দেখে? কি কারোর লোভ লাগছে? তাহলে চলে আসো আমাদের বাড়িতে। এই দেখো পাতলা ঝোল মাটনের, লাল লাল ঝাল ঝাল, কিন্তু না ঝাল হয়নি। এই দেখো ঝালটা খুব কমই ছিল, এখানে ঝাল কম খায় এই জন্য ঝালটা বুঝিয়ে দিয়েছি আমি। এই দেখো ঝোলটা দেখে, লাল লাল ঝোল। মাটনে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, এই জন্য বড় বড় কেটে আলু দিয়েছি। তারপর দেখো বন্ধুরা তোমাদের খাবার সময় আবার শেয়ার করছি। এই যে তোমার দাদাভাই খাবার বাড়ছে, এটা এই যে ভাত বেড়ে নিয়েছি আমি, একটু ডিজাইন করে ভাবলাম বেড়ে দিই। ভাত বেড়ে নিয়েছি, তারপর দেখো একটা লেবু দিয়ে দিলাম। তারপর আমি একটু নুন দিয়ে দেবো, এই যে নুনটাও দিয়ে দিলাম। তারপর আমি শসা দিয়ে দেবো। তোমাদের দাদাভাই কাঁচা পেঁয়াজ খায় না, তবু আমি একটুখানি ডিজাইনের জন্য দিয়েছিলাম। ওই যে শসা দিয়ে দিলাম। তারপর আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, এই যে ও পেঁয়াজটা খায় না, কাঁচা পেঁয়াজটা, এই পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আসল জিনিসটা এই দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল মাটনের, এইটা দিয়ে দিলাম। তারপর আর করেছিল এই যে চাটনি, আমের চাটনি। আর কিছুই করিনি, এইটাই অনেক, মানে এটাই করতে অনেক বেলা হয়ে গেছিলো, তো এইটুকানি করেছি আমি রান্না আজকে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারোর কি খেতে ইচ্ছা করছে আবার বলছি চলে আসো এই দেখো আমাদের বাড়িতে। চলো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের